ভোলা, এই যে ভোলা, ভোলার শুটকি এটা কত করে? এটা 200 টাকা কিলো পড়বে। 200 টাকা। তারপরে এটা ফ্যাসা ফ্যাসা, এটা কত? 400 টাকা কিলো। 400। 400। এটা আপনার কাগজি কাগজি, এটা কত করে? আমরা কলকাতা থেকে মহেশতলা। আমার মনে হয় না যে লাভ হচ্ছে, কিছুটা লাভ হচ্ছে না, আমার মনে হচ্ছে না। আবার যখন পেটিটা রিটার্নে আসবে মাছ কিনবে তখন পুরো ফ্রি হয়ে যায়। এগুলো অক্টোপাস মাছ, একের পর এক এই যে ঝুড়ি ভর্তি করা রয়েছে। দাম কি উঠেছে? দাম 250 টাকা কেজি। ইলিশের শুটকি কত করে? 600 টাকা কেজি। এই যে এই হচ্ছে ইলিশের শুটকি। এখানে কাটো মাছ কিছু দেখতে হবে না, তোমার যে মাছ দিতে দাদা কিন্তু একটা ইলিশ মাছ ছিল। দাদা কেজি কত পড়লো? 1650। কতটা আছে ওজন, কি আছে? 1 কিলো 300। দাদা ইলিশ কি কত দামে বিক্রি হচ্ছে এখন? রেট কি রয়েছে ইলিশের? রেট হচ্ছে 1150 টাকা। 1150 টাকা কেজি, তাই তো? কত ওজনের হবে? দীঘা সিরিজের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি দীঘা মোহনায়। দীঘা মোহনায় পুরো মাছ বাজার এই ভিডিওতে তোমাদেরকে ঘুরে দেখাবো। তার সাথে সাথে মাছ বাজারে দেখাবো বিভিন্ন ধরনের মাছ। এখন একবার দেখিয়ে নিই কোথায় রয়েছি। এই যে এখন কিন্তু যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু দীঘার মোহনার পাশে যে খুচরো মাছের বাজার, সেখানেই কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। আর এখান দিয়ে সোজা একেবারে 2 মিনিট মতো হেঁটে গেলে, যদি না বুঝতে পারো একবার কাউকে জিজ্ঞাসা করে নেবে, 2 মিনিট মতো হেঁটে যেতে হবে, তাহলেই কিন্তু আমরা পাবো দীঘার যে পাইকারি যে মাছের বাজার, সেটা কিন্তু এর সোজা। আর এই পাশে রয়েছে খুচরো মাছের বাজার। আমরা একেবারে প্রথমে যে পাইকারি মাছের বাজার, সেদিকে কিন্তু আমরা চলে যাব। এই যে রাস্তা, এই রাস্তা সোজা। এছাড়া এই মার্কেটে কিন্তু তোমরা বিভিন্ন রকমের কিন্তু শুটকিও দেখতে পাবে, অন্যান্য মাছ ছাড়া। এই যে এখানে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু শুটকি রয়েছে। যেমন এই পাশে রয়েছে চিংড়ির শুটকি। কাকা চিংড়ির শুটকি কেজি কত করে? এই যে চিংড়ি শুটকি। হ্যাঁ হ্যাঁ, এটা কেজি হিসাবে নিলে আপনার 300 টাকা করে কিলো পড়বে। 300 টাকা করে পড়বে। আর একটু কোন মাছে কী রয়েছে একটু বলে দাও তো। এটা 200 টাকা করে কিলো পড়বে আমদিয়েই। আর কি রয়েছে? এটা ভোলা। ভোলা, এই যে ভোলা, ভোলার শুটকি এটা কত করে? এটা 200 টাকা কিলো পড়বে। 200 টাকা। তারপরে এটা ফ্যাসা ফ্যাসা, এটা কত? 400 টাকা কিলো। 400। 400। এটা আপনার কাগজি কাগজি, এটা কত করে? 300 টাকা কিলো। 300 টাকা। এটা পমফ্রেট 300 টাকা কিলো। 300। 400 টাকা কিলো। এটা বড় পমফ্রেট 400। আর এটা কি রয়েছে? এটা কি মাছ? কমলা লোটে লোটে লোটে, তাই তো? এটা কত কেজি আছে? 400 টাকা কিলো। ওই যে মাছ কিনতে এসছে। ফার্স্টে ওনাকে দিতে পেরেছিল, উনি দোকানে গেছে, এই যে ওখান থেকে নিয়েছি, এবার এখানে কম করে দিয়ে সাথে নেক্সট টাইম আসতে পারি। সেটা ভালো শুকো মাছ, মানে তরোয়াল শুকো, সেটাই ভালো। বেশি আমাদের গাড়ি চলে যাচ্ছে। ম্যাডাম কোথা থেকে কেজি আমরা কলকাতা থেকে মহেশতলা। আচ্ছা, কোন মাছের শুটকিটা নেবেন? হ্যাঁ, কোন মাছের শুটকিটা নেবেন? এটা এটা কি মাছ রয়েছে? তরোয়াল তরোয়াল বলে, কেউ টি- চিপে মাছ বলে, কেউ তরোয়াল বলে। আচ্ছা, এটার কেজি কত করে রয়েছে? 300 টাকা। 300 টাকা। আমরা 250 টাকা করে দেবে বললেন তো। ঠিক আছে, তোর সাথে কথা হয়ে গেছে। আচ্ছা, কাকার কিন্তু দোকানটা আমি একবার বলে দিই। একবার এই যে পাইকারি মার্কেটে ঢুকতেই এইদিকে রয়েছে দীঘা মোহনা। এখান দিয়ে আসতে এখানে পাইকারি মার্কেটে ঢুকতেই কিন্তু এখানে প্রথমের দিকে কিন্তু কাকার দোকান পড়বে। এই যে এই মাছ কিন্তু এই যে ওজন হচ্ছে 1 কেজি 100 দেবো তো? হ্যাঁ, 2 জায়গায় হাফ কেজি করে মেপে এই শুটকি হচ্ছে এমন একটা মাছ, অনেকে খায় না, আবার যারা খায় তারা খুব ভালো খায়। এটা বাস্তব কথা। এই যে কথাটা বলেছেন, এর গন্ধটাই আলাদা। এই শুধু রান্না করা কোনো কথা। এছাড়া মাঝখানে কেটে বের করবো, দেখো 571 গ্রাম কিন্তু ওজন হয়েছে। মাঝখানে কেটেও বের করতে পারবো। যেটা সুবিধা হবে আমাদের সেইটা করে দিন। হ্যাঁ মাঝখানে কেটে দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাকা এটা কি ইলিশের শুটকি? ইলিশের শুটকি কত করে? 600 টাকা কেজি। এই যে এই হচ্ছে ইলিশের শুটকি। লবণ দিয়ে রাখবো। ওটা হচ্ছে ভেটকি মাছ। কাকা এটা কি ভেটকি? হ্যাঁ, ওটা ভেটকি। এই যে এটা ভেটকির শুটকি। এই মাছ ছাড়া আর কি মাছ নিয়েছেন বললেন? ওই মাছটা নিয়েছি আর 2 রকম চিংড়ি মাছ নিয়েছি, প্রায় 5 কেজির মতো চিংড়ি মাছ নিয়েছি। 5 কেজি মতো চিংড়ি
5 কেজির মতো যে চিংড়ি নিন ওটা তো শুটকি না এমনি না এমনি। ওটা কি বড় চিংড়ি? হ্যাঁ বড় চিংড়ি। ওটা বললো হ্যাঁ প্রায় 300 টাকা করে কেজি নিয়ে। আমাদের দিকে কলকাতার দিকে কত করে পড়ে? হ্যাঁ প্রায় ওখানে, এখানে যদি 300 হয় ওখানে তো ধরুন হাফ তো বেশি হবে, কিন্তু আমার মনে হয় না, আমাদের প্যাকিংয়ে দাম পড়ে যাচ্ছে। প্যাকেজিং এ আলাদা দাম পড়ছে। হ্যাঁ হ্যাঁ কত করে পড়ছে? হ্যাঁ 300 টাকা। মানে এক্সট্রা মানে 300 টাকা প্যাকেজিং এ পড়ছে। হুম হ্যাঁ, আমার মনে হয় না যে লাভ হচ্ছে, কিছুটা লাভ হচ্ছে না, আমার মনে হচ্ছে না। আবার যখন পেটিটা রিটার্নে আসবে মাছ কিনবে তখন পুরো ফ্রি হয়ে যায়, যেই দাম সেই দামই হয়। মানে ওই পেটিটা তো আমার পরে হ্যাঁ এটা একটা কথা ঠিক বলেছে। হ্যাঁ এটা আমাদের তো অতটা কমন সেন্স নেই, আর আমরা ওইসব ইউজ করি না, ওইসবের নলেজও তো নেই। এক্সপিরিয়েন্স কাকাটা বললো ঠিকই যে ওইটা আমরা হ্যাঁ 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 আমরা যদি নেক্সট টাইম আসি তো ওইটাকে, হ্যাঁ এটাই ঠিক বললো। হ্যাঁ ঠিক বলেছে। পার্টিকে বলে দেয় পেটিটা রিটার্ন আনবে, হ্যাঁ যেই দামে কিনছো ওই দামটাই তোমার হবে। আচ্ছা এখন যে মার্কেটে ইলিশ মাছ দেখছি এগুলো কি এখন তো টাটকা ইলিশ না আগে? এগুলো দাদা এখন মাছ হচ্ছে না, মাছ হচ্ছে না, মাছ হচ্ছে না। ইলিশ আবার কবে উঠতে পারে? ইলিশ আবার আষাঢ়ে, না 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 না, ইলিশ ইলিশ দুর্গা পূজা দশমী হয়ে যায়, ইলিশ শেষ হয়ে যায়। আর মাঝখানে কোন সময়টার জন্য মাছ ধরা সম্পূর্ণ বন্ধ থাকে দীঘাতে? মানে বৈশাখ জ্যৈষ্ঠী, ওই সময় কেন বন্ধ থাকে? ওই সময় মাছে ডিম পারে, ডিমের জন্য। কাকার কাছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারলাম। সাথে কিন্তু আমরা এটাও জানলাম যে এখন কিন্তু যে ইলিশ মাছ আমরা এখানে মার্কেটে দেখব সেগুলো কিন্তু আগের বরফের ইলিশ যেগুলো কিন্তু রাখা রয়েছে। আর এখানে যে দেখাচ্ছি এগুলো অক্টোপাস মাছ, একের পর এক এই যে ঝুড়ি ভর্তি করা রয়েছে। একটু দাদার কাছে তো জেনে নেবো। দাদা বলছি এখানে অক্টোপাস তো রয়েছে? হ্যাঁ অক্টোবর মাছ রয়েছে। মোটামুটি একটা ভিতরে কত কেজি করে মাছ থাকে? 25 কিলো 30 কিলোর ভিতরে। 25 কেজি 30 কেজির ভেতরে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। দাম কি উঠেছে? দাম 250 টাকা কেজি। 250 টাকা করে কেজি। অন্যান্য দিনেও কি এরকমই দাম থাকে না? দাম একই থাকে, এর মধ্যে বেশিও হয়ে যায় যখন মাছ একটু কম থাকে। দাম তো মানে দর ওঠে সেই অনুযায়ী দাম হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছ একটু বেশি হলে দাম। আর ওই যে ওপাশে দেখতে পাচ্ছি ওই বড় সাইজের ওই মাছটার নাম কি? এগুলো চেলা মাছ বলে। চেলা। চেলা। ওটার দাম কি এখন এখানে এখন কি? 150 টাকা 150 টাকা কেজি, তাই তো? কেজি। একটা মাছে মোটামুটি ক কেজি হবে? একটা মাছ মিনিমাম 4 কিলো 5 কিলো 3 কিলো সাইজেরও আছে। এই এখান দিয়ে জুম করে দেখা যায় একটা ঝুড়ির মধ্যে। দাদা কি কোথায় বাড়ি? দীঘায় কি বাড়ি? দীঘায় বাড়ি, দীঘা। দেখতে পাচ্ছি দাদার কাছে করে জেনে নিলাম। এই মাছের নাম কি রয়েছে? পাড়া 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 এই পাড়া মাছ কিন্তু ওই জায়গায় একটা ঝুড়িতে ক কেজি করে মাছ রয়েছে? এই 25-30 কেজি। না 40-45 কিলো 40-50 কেজি। আজকে মাছের দাম কি উঠেছে? দাম কত উঠছে দাঁড়াও পাড়া ওটা লেখা আছে। পাড়ার নাম তো? হ্যাঁ, কত লেখা আছে গো? যে লেখা রয়েছে এই যে 155 একটা 250 লেখা রয়েছে। এবার সৌ মাছ আছে আর পাড়া আছে। আচ্ছা আচ্ছা তাই না 155 টাকা। আচ্ছা 155 টাকা কিন্তু আজকে এই মাছের দাম উঠেছে। দেখো এবার লাস্ট সাইজের মাছ। এগুলো কোথায় যাবে কোথায়? হাওড়া শিয়ালদা। হাওড়া শিয়ালদার দিকে যাবে। দেখো একের পর এক মাছ ভর্তি গাড়ি কিন্তু লোড হয়ে যাচ্ছে। এখানে আবার কিন্তু এই যে ঝুড়ি ভর্তি করা কিন্তু সব কাঁকড়া মাছ কিন্তু রয়েছে। দেখো এখানে ঝুড়ি ভর্তি কাঁকড়া। দাদা একটা ঝুড়িতে ক কেজি করে কাঁকড়া রয়েছে? হ্যাঁ 14। আজকে কাঁকড়ার দাম কি উঠলো? কত? 250। এই যে দেখো এবার ঝুড়ি ভর্তি এখানে কাঁকড়া, বড় বড় সাইজের কিন্তু কাঁকড়া রয়েছে। আর এখানে আর এক ধরনের মাছ তোমাদেরকে দেখাচ্ছি। দেখো লাস্ট সাইজে রয়েছে, এটা হচ্ছে গুড়জিলা মাছ। এই একের পর এক মাছ কিন্তু রয়েছে। আর এটা যেন কি বললে? পুনি। আর এই পাশে কনি। আর এই পাশে দেখতে পাচ্ছি এই যে লার্জ সাইজের কনি মাছ রয়েছে। মানে নরম হলে নেবো না একটু। দেখে নে মাছ দেখো মাছের সাইজ দেখো।
একের পরে এক মাছের ঝুড়ি কিন্তু আসছে, এই পাশে কিন্তু দর উঠছে, মাছের দর উঠার পর যে দাম ঠিক হচ্ছে তারপরে কিন্তু এখানে এই যে একেবারে পাল্লায় মেপে তারপর কিন্তু এই মাছ হচ্ছে বেরিয়ে যাচ্ছে। এখানে দেখো পমফ্রেট মাছ, বিভিন্ন সাইজের কিন্তু পমফ্রেট মাছ রয়েছে। এগুলো সব সাইজ অনুযায়ী একটা আলাদা আলাদা ঝুড়িতে রাখা হচ্ছে। দেখো এর সাইজটা দেখো, লার্জ সাইজের পমফ্রেট মাছ। আর এখানে দেখো, এখানে কিন্তু লার্জ সাইজের চিংড়ি মাছ রয়েছে, সেটা দেখায়। এই চিংড়িগুলো কিন্তু দেখা করে লার্জ সাইজের। ইলিশ মাছ কিন্তু অন্তত পাইকারি মার্কেটে কিন্তু সেমনভাবে দেখতে পেলাম না। এই পাশে হচ্ছে ইলিশ মাছ বিক্রি হচ্ছে, কিন্তু সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। এই লার্জ সাইজের কিছু হচ্ছে ইলিশ রয়েছে। দাদা ইলিশ কি কতটা বিক্রি হচ্ছে এখন, রেট কী রয়েছে ইলিশের? রেট হচ্ছে 1150 টাকা। 1150 টাকা কেজি, তাই তো? কত ওজনের হবে? 1 কিলো সাইজ। এই যে 1150 টাকা করে। এগুলো কি মানে কারেন্ট লটের মাল নাকি? একবারে কারেন্ট মাল, তাই তো? তোমরা তো খুচরো তো বিক্রি করো? খুচরো পাইকারি সব আমাদের বিক্রি। খুচরো নিলে তো রেট কি একই নাকি 50 টাকা পরে কম? 50 টাকা বেড়ে আর এটা কি মাছ রয়েছে দাদা? ইকোনমিক টাইম। এটা কি মাছ রয়েছে? এটা হচ্ছে চেলা, এটা হচ্ছে সুরমাই, ম্যাকরেল মাছ। আমাদের দামটা বেশি বললেন, কারণটা কি? 1500 বললেন। আপনি সব নিন, তাহলে পাইকারি রেট বলেছি। ওরা ইন্ডিয়া ভাইরাল হচ্ছে, তার জন্য বলা। আর এটা দেখতে পাচ্ছি বিশাল সাইজের কাঁকড়া। সাইজ দেখো দাদা। দাদা বলছি কাঁকড়ার দাম কি আছে? কাঁকড়ার দাম এগুলো 500 গ্রাম সাইজ 500 টাকা কেজি। 500 গ্রাম সাইজ দেখো, একটা বিশাল সাইজ, একটা 500 টাকা কেজি। আর এই যে এটা কি মাছ রয়েছে? এটা হচ্ছে কই ভেটকি, আমাদের বিঘা মনা। কই ভেটকি, এটা কেজি কত করে? এটা 250 টাকা। এটা ওজন কতটা হবে? ওজন 2.5 কিলো 2 কিলো সাইজ। 2.5 কিলো 2 কিলো সাইজ। তার মানে তোমরা কিন্তু এই একেবারে পাইকারি মার্কেটে আসলে কিন্তু কিছু কিছু জায়গায় খুচরো মাছও কিন্তু পেয়ে যাবে তোমরা। দেখো এই হচ্ছে ইলিশের সাইজ, আর একবার দেখিয়ে নিই। আর এখানে দেখা করে মাছ একেবারে ভর্তি, এটা হচ্ছে নেকড়েল মাছ, কথা বলে যা জানতে পারলাম। দেখো এখানে দাদা এগুলো কি মাছ? এগুলো কি মাছ? বাম মাছ। এই যে বাম মাছ দেখো, বাম মাছের সাইজ এখন দাদার হাতে কিন্তু রয়েছে, যে বাম মাছ। এই হচ্ছে বাম মাছ। আর এদিকে রয়েছে কিন্তু রিঠে। আর এই পাশে রয়েছে সামুদ্রিক কাঁকড়া। দেখো বিভিন্ন ধরনের পাইকারি যে মাছ এখান দিয়ে কিন্তু হয়ে বিভিন্ন জায়গায় কিন্তু রাজ্যের বা রাজ্যের বাইরে কিন্তু চলে যায়। তো এইগুলো কি মাছ আছে ভাই? মিনি। আর এই মাছগুলোর যে নাম, এর নাম হচ্ছে মিনি। তোমাদের ওখানে যদি লোকাল ভাষায় অন্য কোনো নাম হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এখানে দেখো পরপর সব হচ্ছে কিন্তু ঝুড়ি ভর্তি মাছ পরপর রয়েছে। আর এই পাশে পুরি কিন্তু পুরো লোড করা একের পর এক। এখানে মোটামুটি এক একটা ঝুড়িতে ক কেজি করে দাদা চিংড়ি মাছ থাকে? 20 কিলো। আজকে দাম কি উঠেছে চিংড়ি? 140 টাকা কেজি। 20 কেজি করে কিন্তু মাছ থাকে একটা ট্রেতে। এখানে বিভিন্ন সাইজের চিংড়ি রয়েছে। পাইকারি মাছের বাজার থেকে কিন্তু আবার সেই খুচরো মাছের বাজারে চলে এসেছি। দেখা যাক এখানে কি মাছ আছে।
একটা দাদা কিন্তু একটা ইলিশ মাছ ছিল দাদা, কেজি কত পড়লো? 1650। কতটা আছে, ওজন কি আছে? 1 কিলো 300। এই আকারে প্যাক করে নিয়ে নিয়েছে। 1650 টাকা করে পড়লো। এই হচ্ছে ইলিশ। এই এখানে কিন্তু এই ধরনের ইলিশ রয়েছে, দেখায় এখানে কিন্তু ইলিশের ছড়াছড়ি। ইলিশ রয়েছে, চিংড়ি রয়েছে, অক্টোপাস রয়েছে, এপাশে অক্টোপাস রয়েছে। এই হচ্ছে বড় কাঁকড়া। আচ্ছা, এটা কিন্তু বিক্রি হচ্ছে যে 900 টাকা করে, এই দেখায়। আর এটা বিক্রি হচ্ছে 800 টাকা করে। এই মাছটা এখানে গলদা চিংড়ি, এখানে বড় সাইজের গলদা চিংড়ি। কোথায় 2 কিলো মাছ? আমার 2 কিলো কেনা। চা খাও খালি, 2 কিলো মাছ খালি চা। এই বাবু 2 কিলো 2 কিলো। 2 কিলো। এটা কি মাছ? এটা ভেটকি। এই ভেটকি কত করে এখন, কত করে বিক্রি হচ্ছে? 350 টাকা করে বলে দিচ্ছি আমি। যাই হোক, চাচা কিছু বলছে না। এখানে কিন্তু বিভিন্ন সাইজের মাছ রয়েছে। এই যে দেখো, আর এখানে দেখো চিংড়ি, দেখো লাস্ট সাইজে কিন্তু চিংড়ি রয়েছে। চিংড়ি যেমন রয়েছে, তার সাথে এই ছোটো ছোটো কাঁকড়া রয়েছে। আর এই পাশে রয়েছে হচ্ছে ইলিশ মাছ। মাছ বাজার ছেড়ে কিন্তু বেরিয়ে আসলাম। এখান দিয়ে চলে যাবো হচ্ছে ওল্ড দীঘা। তোমাদের মাছ নেওয়ার সময় একটাই সাজেশান থাকবে, বিশেষ করে ইলিশ মাছ। ইলিশ মাছ কিন্তু এখন কিন্তু তোমরা শুনলেই সেই কাকার কাছে দিয়ে, এখন কিন্তু ইলিশ মাছ ওঠে না। এই সময়টা ইলিশ মাছ ওঠার সময় না, মোটামুটি দুর্গাপুজোর ওই সময়টাই ইলিশ মাছ শেষ হয়ে যায়, ওই সময় শেষবারের মতো ওঠে। এখন যে ইলিশ মাছগুলো তোমরা মার্কেটে আসলে দেখতে পাবে, সেগুলো হচ্ছে আগের মাছ। তাই মাছগুলো যখন নিয়ে আসার সময় একটু দেখে শুনে নিও। আর এখান দিয়ে ওল্ড দীঘা অবধি আমাদের ভাড়া পড়ছে কিন্তু 20 টাকা। আর একেবারে নিউ দীঘা অবধি এখান দিয়ে যদি তোমরা চলে যাও, তাহলে কিন্তু জনপ্রতি ভাড়া পড়বে হচ্ছে 30 টাকা। একবারে সমুদ্রের পাড় দিয়ে আমরা কিন্তু একবারে ওল্ড দীঘার দিকে চলে যাচ্ছি। সকলে ভালো থেকো।